আহ, স্ক্রিন দেখা যান না? স্ক্রিন দেখা যান স্ক্রিন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা ওপিটা শুরু করি আর কি। ওপি হচ্ছে তোমার এমনিতে এতদিন যে করছিলা, যে প্রোগ্রামিং এর যে সিস্টেম, তো ওই সিস্টেমে যে কোড অনেক লাগে। তো ওপি করলে এটা হচ্ছে কি, মানে কোডটা ছোট হয়ে আসে। ধরো যে জায়গায় মনে করো 1000 কোড লাগে, ওই জায়গায় হচ্ছে তোমার কোড লাগবে হয়তো 200টা। মানে এটা একটা টোটাল একটা জি স্যার। প্যাকেজ বা একটা সিস্টেম। এটা হচ্ছে টোটাল একটা প্যাকেজ বা সিস্টেম টাইপের, এরকম একটা মানে একটা ফুল প্যাকেজ যে বলা হচ্ছে ওপি। তো আমরা শুরু করি আগে, মানে থেকে শুরু করি, তাহলে বুঝবো। যেমন আমরা একটা তৈরি করি। ওপিটা তৈরি করে মূলত একটা ক্লাস তৈরি করে, তারপর হচ্ছে অবজেক্ট তৈরি করে। তো ক্লাসটা তৈরি করে কিভাবে? ক্লাস, তারপর হচ্ছে কি, এই যে ক্লাস লেখাটাই হচ্ছে কি একটা ক্লাস। মানে এইভাবে হচ্ছে ক্লাসটা তৈরি করে। ক্লাস তৈরি করতে হলে ক্লাস লিখতে হয়। এরপরে হচ্ছে একটা একটা না ক্লাসের একটা নাম দেও নাম। মানে আমরা একটা মোবাইল নিয়ে হচ্ছে আমরা একটা মোবাইল ব্র্যান্ডের নাম দিই। একটা মানে প্রোগ্রাম লিখবো আর কি। তো ক্লাস, তারপর হচ্ছে মোবাইল দিলাম, তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে কি কলম দিলাম, তাহলে যে কি একটা ফাংশন ক্রিয়েট হলো। এরপরে এখানে হচ্ছে শুরু করবো আমরা। তো একটা ডিফাইন ফাংশন দিই, তারপর হচ্ছে ডিইএফ দেওয়ার পরে স্পেস দিব একবার। এরপর হচ্ছে এই যে আমাদের আন্ডারস্কোর আছে না, আন্ডারস্কোর দুইবার। তারপর হচ্ছে ইট ইট সরি ইট। তারপর হচ্ছে আন্ডারস্কোর দুইবার দিলাম। এরপর হচ্ছে কি আমরা একটা ব্র্যাকেটের ভিতরে মূলত আমরা আমাদের এটা সাজামো। তো ওপির মেইন জিনিসটা হলো যে কি, মানে একটা মোবাইলে যেরকম ওই যে কাল গত ক্লাসে বলছিলাম না, একটা মোবাইলের যেরকম একটা থাকে, যে মোবাইলের জি ব্র্যান্ডের নাম স্যার। থাকে, তারপরে কি কি থাকে। মানে একটা মোবাইলে যেরকম ভাগ করে, তো পাইথনও এরকম প্রোগ্রামটা কি এভাবে ভাগ করে। তো আমরা একটা মোবাইল দিয়ে প্রথমে হচ্ছে দেখি, যেহেতু আমরা একটা মোবাইল নিয়ে কাজ করি, সেহেতু হচ্ছে কি আমরা এখানে কিছু নাম দিলাম। মনে করো সেলফ। এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা পরে জি বলতেছি। স্যার। এরপর হচ্ছে কি মোবাইলে কি থাকে, ব্র্যান্ড থাকে। কয়েকটা জি নাম স্যার। দিয়ে দিলাম, একটা হচ্ছে ব্র্যান্ড। তারপরে মোবাইলের কি থাকে, মডেল। জি স্যার। মডেল, তারপর হচ্ছে কি থাকে, প্রাইস থাকে মনে করো। বা র্যাম থাকে, ধরো র্যাম। তারপর হচ্ছে কি থাকে, প্রাইস থাকে, জি স্যার। প্রাইস। দিয়ে দিলাম। মানে একটা মোবাইলের কয়টা ভাগে ভাগ করলাম, মোবাইলের ব্র্যান্ড, মডেল, র্যাম, প্রাইস, এরকম। তো এখানে হচ্ছে কি আবার একটা কোন, যেহেতু এটা একটা ফাংশন। তো এরপরে এন্টার দেওয়ার পরে এ জায়গায় লিখবো হচ্ছে কি, এবার সবগুলোর হচ্ছে অ্যাসাইন করবো। এবার কিভাবে করবো দেখো, তুমি এই যে প্রথমে যে কিওয়ার্ডটা দিছো, এটা সবগুলোর সাথে আছে। তো এটা কি করবা, সেলফ ডট, প্রথমে কি আছে, ব্র্যান্ড। তো জি ব্র্যান্ড স্যার। লেখো, ব্র্যান্ড ইকুয়াল দাও, ইকুয়াল এখানে কি বসবে, এখানে ব্র্যান্ডটা আসবে। মানে এটার ভিতরে আমরা জি এটা অ্যাসাইন করি। এর দেন হচ্ছে কি আমরা সেলফ ডট মডেল, মানে একটার পর একটা স্যার। এগুলো সবগুলো দিয়ে দিব। মডেল, এখানে হচ্ছে কোনটা আসবে, মডেল। দেন হচ্ছে কি দিব, সেলফ ডট মডেলের পর হচ্ছে কি র্যাম। তাহলে আমরা এখানে দিয়ে দিব কি, র্যাম। দেন জি লাস্ট কি আছে, সেলফ ডট প্রাইস। প্রাইস। তো প্রাইসের করে কি দেখাবে, প্রাইসটা দেখাবে। শেষ। জি স্যার। আমাদের অবজেক্ট ক্রিয়েট করাটা শেষ। অবজেক্টটা জি ক্রিয়েট স্যার। করলাম, এরপরে এবার কি করবো, সরি প্রাইস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডিফাইন করব, সেটা হচ্ছে কি আরেকটা প্রোগ্রাম ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডিইএফ দি, তারপর হচ্ছে দিব হচ্ছে কি ডিটেলস। জি স্যার। ডিটেলস, এটার ভিতরে আমরা কারে রান করব, এটা হচ্ছে সেলফ রে কল করব এটার ভিতরে, মানে এই প্রোগ্রামটার ভিতরে, এই ফাংশনটার ভিতরে। এই যে একটা জি স্যার। এই যে দেখো, সেলফটা যখন আমরা টান দিব, তখন কি এই সেলফ গুলারে এই ডিটেলস এর ভিতরে নিয়ে আসে। জি স্যার। এরপর এন্টার দাও। এরপর হচ্ছে তুমি জি স্যার। এরপরে কাজ করতে হবে কি, এটা হচ্ছে আমরা সবগুলোর দেওয়া দরকার। প্রিন্ট করব, প্রিন্ট করব। এবার দেখো প্রিন্টের ভিতর জি আমরা স্যার। এখানে লিখবো
ধরো ব্র্যান্ড, মানে আমাদের লেখাটা এরকম করে শো জি করাবে কি স্যার আমাদের ব্র্যান্ড ইকুয়াল তো ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড শো করবে। তারপর হচ্ছে এই যে কমা দিই, তারপর এখানে সেলফ, এই যে সেলফ ডট ব্র্যান্ড দিলাম। এরপরে মনে করো আবার প্রিন্ট জি দিলাম, স্যার প্রিন্ট। এবার এখানে হচ্ছে শো করবে কি আমরা এখানে মডেল, মডেল শো করাবো। তাহলে আমরা জাস্ট মডেল মডেলটা লিখলাম। মডেল এই যে দেখো এই যে কোটেশনের ভিতর যে লেখাটা লিখতেছি এটা কোনো কিছুই না, জি স্যার এটা জাস্ট এটা লেখা হিসেবে দেখাবে আর কিছু না। দেন হচ্ছে কি আমরা এখানে সেলফ ডট ডট মডেল দিলাম। মডেল এই যে এখানে জি সেলফ মডেলটা এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে মডেলটা দেখাবে। বুঝছো না এটা? জি স্যার ওপি একটু কঠিন, এটা একটু টাফ জিনিস, এটা অনেক ইয়ারও পারে না। র্যাম, তারপর হচ্ছে কি আমি এইখানে কমা, এখানে হচ্ছে কি দেখাবে সেলফ ডট র্যাম। আর আরেকটা জিনিস আছে বাকি, সেটা হচ্ছে কি প্রাইস, জি স্যার পিআরআইএনটি প্রিন্ট, তারপর হচ্ছে কি প্রাইস। তাহলে এখানে জি হচ্ছে স্যার পি পিআরআইসি প্রাইস, দেন হচ্ছে কি কমা এখানে সেলফ ডট প্রাইসটা দেখাবে, প্রাইস। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ, মেন কাজটা শেষ আমাদের। এবার হচ্ছে কি আমাদের কি দরকার, এরপরে আমাদের তোর এরপরে দরকার হচ্ছে আমাদের ডেটা দেয়া, যে আমাদের ব্র্যান্ডের নাম কি হবে, কোনটা কি হবে, এই ডেটাগুলা ওইখানে পৌঁছানো। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমরা মানগুলো স্টোর করব। এখন দেখো আমাদের টোটাল ক্লাসটার নাম কি, মোবাইল, বড় হাতের এম আছে দেখো, মোবাইল। এই মোবাইলের ভিতরে আমরা মানগুলো অ্যাসাইন করব, মানগুলোরে দিব। দেখো প্রথমে কি আছে আমাদের, ব্র্যান্ড। প্রথমে কি আছে, জি স্যার ব্র্যান্ড। ব্র্যান্ড স্যার তো আমরা ব্র্যান্ডের নাম লিখি, ব্র্যান্ডের নাম লিখলে মনে করো যে স্যামসাং। জি স্যার তারপর হচ্ছে কমা, তারপর কি আছে আর কোটেশন দেও, তারপর হচ্ছে কি মডেল, মনে করো S20। জি জি স্যার এটা মডেলের নাম লিখলাম আলট্রা। জি স্যার তারপরে হচ্ছে কি আছে, তারপরে হচ্ছে কি মডেলের পরে আছে কি র্যাম, মনে করো যে হচ্ছে কত, জি স্যার 16, ধরো হ্যাঁ দিলাম একটা 8 জিবি দিলাম, 8 জিবি। দেন হচ্ছে কি আছে প্রাইস আছে, তো প্রাইসটা তো একটা নাম্বার, এটার হচ্ছে তুমি ক্যালকুলেশনের ভিতর না দিলেও হয়। দিলাম মনে করো কত, 90,000 টাকা। জি স্যার আচ্ছা, টাকাটা আমরা অ্যাড করবো, তাহলে তাহলে এটার আমরা ইয়ার ভিতরে রাখি, দিলাম 90,000 টাকা। জি স্যার ওকে, এর পরবর্তীতে এবার আমরা এই যে আমরা যে জিনিসটা তৈরি করলাম, এতটুকু পর্যন্ত এটা জি টোটাল স্যার একটা ফাংশন। এখন দেখো তুমি যদি জি স্যার নর্মালি আমাদের গতানুগতিক প্রোগ্রামিং করতে, তাহলে কি আরো কম কোডে লিখতে পারতা। তবে যখন তোমার কাছে মোবাইল আছে মনে করো 200টা, তুমি 200টা মোবাইল এন্ট্রি করবে, তখন তো 200টার জন্য বারবার নিতে নিতে এটা এলোমেলো হয়ে যায়। কিন্তু এখন খুব ইজিলি নেওয়া যাবে, যে মোবাইল 2, মোবাইল 3, মোবাইল 4 এরকম করে নিলে তখন কোডটা কমে যায়, মানে ওপিতে করলে। আচ্ছা এরপর হচ্ছে না আমি, স্যার সব স্যার আগেগুলো সব ঠিক থাকবে খালি আর মানে মোবাইল ওয়ান মোবাইল টু এরকম ভাবে লিখতে পারবো হ্যাঁ না এরকম ভাবে লিখলে চলবে। এরপর হচ্ছে আমি এটাকে জি হচ্ছে প্রিন্ট দিব। কিভাবে দেখো এখানে, এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে এই যে ভেরিয়েবলটা মোবাইল ওয়ান, এটা লিখবা হচ্ছে কিভাবে, মোবাইল ওয়ান ডট, এই যে আমরা এই যে এখানে ডিটেলস এটা লিখছি না, এই লেখাটা জাস্ট এখানে লিখে দিব, DETAILS, তারপর হচ্ছে দিয়ে দিলাম। তো কি বানান ভুল হয়েছে কিনা দেখি কি আসে। টাইম নেই একটু। জি স্যার ওপি একটু এমনিতে কঠিন, অনেকেই এই যে সাকসেসফুলি রান করছে। দেখো ব্র্যান্ড স্যামসাং, মডেল এত, র্যাম এত, প্রাইস এত। এবার যদি তোমার এবার আরো মোবাইল অ্যাড করতে হয়, জাস্ট কি করবে, এই যে মোবাইল টু নামে একটা ভেরিয়েবল নাও, মোবাইল টু নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে আমি এই লাইনটা কপি করি এখানে দিয়ে দিই, কন্ট্রোল C, দেন হচ্ছে এখানে কন্ট্রোল V দিয়ে দিলাম। এরপরে মোবাইল স্যামসাং মনে করো S21 দিলাম, S21 মনে করো এটা হচ্ছে কত, 16 জিবি। কথার আর স্যার আমরা এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো 1 মিনিট দাঁড়াও, 16 জিবি, এটা মনে করেছে 99,000 টাকা, 99,000 হ্যাঁ কোনটা, স্যার মানে মোবাইলের নামটা এটা চেঞ্জ হবে না। হ্যাঁ মোবাইলের নামও চেঞ্জ করতে পারে, মনে করে দিলাম ধর আইফোন দিলাম, আই জি স্যার
PHYN আইফোন দিলাম। তো এখানে হচ্ছে আইফোন কত 12 দিতে হবে 12। জি স্যার। মনে করো আইফোনে তো এত জিবি হয় না, আইফোনে যে কয়টা জিবি দেয় এটাও এনাফ। মনে করো হচ্ছে আমরা এখানে 4 জিবি দিলাম, হ্যাঁ এত দিলাম। এরপর দেন এখান থেকে যে এই যে দেখো চলে এসছে স্যামসাং, তারা 1 মিনিট। আর সেখানে মোবাইল 2 আছে না, দেন এখানে এটা কপি করো, কন্ট্রোল C, জি স্যার, এখানে কন্ট্রোল V দাও, তারপর হচ্ছে এখান থেকে এই যে জাস্ট এটা চেঞ্জ করে দাও, মোবাইল 2 করে দাও। দেন হচ্ছে এখান থেকে জি স্যার, জি দেখো স্যার। এই যে ব্র্যান্ড আইফোন, হ্যাঁ, জি স্যার, আচ্ছা। আইফোন মডেল এত 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 টাকা। এটা হচ্ছে ওওপি জি স্যার। টোটাল কনসেপ্ট। এটা কিন্তু মানে অনেকের কাছে কঠিন মনে হয় ওওপিটা, অনেক প্রোগ্রামার ইয়া করে। তেমন কি কঠিন মনে হয়েছে জি এটা? স্যার। না না স্যার, তেমন কঠিন মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝানোর উপর আর কি। আমি জি নিজে স্যার। শিখছি যেন মনে করো যেন টানা 2 ঘন্টার ক্লাস করি তারপরে বুঝছি ওওপিটা। যখন আমি শিখছিলাম, যে সময় শিখছিলাম ওই সময়ের কথা বলতেছি আর কি। জি এখন স্যার। তো ইজি হয়ে গেছে আমার কাছে, এখন এটা ওওপি অনেক মজার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওওপিটা এবার করো। আমি জি একটা স্যার। ভিডিও দিয়ে দিই এর।